আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা পাইথনের বিটওয়াইজ অপারেটর নিয়ে আলোচনা করব। আর আমরা এতদিন যে পাইথনের অপারেটরসের যে একটা আমাদের আলোচনা হয়েছে, এটা লাস্ট ভিডিও হচ্ছে আজকে। এরপরে আমরা আর অপারেটর নিয়ে আলাদা করে কোনো আলোচনা করব না, কারণ হচ্ছে পাইথনের যতগুলো অপারেটর আছে একদম লাস্টে এই বিটওয়াইজ অপারেটরটা আছে, যেটা নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করব। তো পাইথনে যতগুলো অপারেটর আছে এর মধ্যে যেই অপারেটরটাকে মানুষ সবচাইতে বেশি স্কিপ করে ওইটা হচ্ছে এই বিটওয়াইজ অপারেটর। কারণ হচ্ছে যে আমরা সচরাচর বিটওয়াইজ অপারেটরটা ব্যবহার করি না। এখন সচরাচর এই বিটওয়াইজ অপারেটরটা ব্যবহার না হওয়ার কারণে মানুষ হচ্ছে এটা নিয়ে কোনো গুরুত্বই দেয় না, এটাকে স্কিপ করে দেয়। কিন্তু এই জিনিসটা করাটা ঠিক না, কারণ হচ্ছে যে হ্যাঁ, আমাদের বিটওয়াইজ অপারেটর সচরাচর আমরা ব্যবহার করি না, তবে এটা সম্পর্কে জানা থাকা প্রয়োজন, যেন আপনারা বুঝতে পারেন যে আসলে বিটওয়াইজ অপারেটরটা কিভাবে ব্যবহার করা হয় বা কি কাজে লাগে, যেন কোনো কারণে যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা যেন তখন ব্যবহার করতে পারেন। তো বিটওয়াইজ অপারেটরের মধ্যে যেই অপারেটরটা সবচাইতে প্রথমে আমরা দেখবো, এটা হচ্ছে এন্ড অপারেটর, যেটার সাইন হচ্ছে এরকম। এখন আপনারা আবার এরকম মনে করবেন না, কারণ অনেকে আপনারা এরকম মনে করতে পারেন, কারণ আমরা কিন্তু লজিক্যাল অপারেটরে এই এন্ড অপারেটরটা দেখে আসছি, কিন্তু বিটওয়াইজ অপারেটরে এন্ড অপারেটর হচ্ছে এইটা এরকমভাবে। যখন এরকম এই সাইনটা দেখবেন তখন মনে করবেন যে এটা একটা বিটওয়াইজ অপারেটর। এখন এটা কাজ করে কিভাবে, এটা কিভাবে কাজ করে এটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। ধরুন যে আমার একটা ভেরিয়েবল এ, এটার মধ্যে 4 আছে, আর একটা ভেরিয়েবল বি, এটার মধ্যে হচ্ছে 6 আছে। এখন আমি যদি বলি যে প্রিন্ট এ অ্যান্ড বি, এইটা এখন যদি রান পাইথন ফাইল করি, তখন দেখেন আনসার আমাকে কত দিতেছে, 4 দিতেছে। কিন্তু কেন 4 দিতেছে এটা কিন্তু আপনারা এখন বুঝতেছেন না, যে 4 দিতেছে কেন। এখানে আমি এখানে 6 অ্যান্ড 4, এখানে কেন 4 দিতেছে, এটা হচ্ছে আপনাদের মনে কোয়েশ্চেন জাগবে যে কিভাবে এই জিনিসটা আসতেছে। আর এইটাই কিন্তু আমরা এখন বুঝবো, যে এই যে এখানে কি 4, তাই না? এখানে 4 আর এখানে হচ্ছে 6, 4 অ্যান্ড 6, এটা করলে কেন আমাদেরকে এই বিটওয়াইজ অপারেটর 4 রিটার্ন করতেছে। এটা বুঝার জন্য আপনাদেরকে হচ্ছে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে চাই, আর সেটা হচ্ছে এই ওয়েবসাইটটাতে। এখানে দেখেন আমরা হচ্ছে একটা ডেসিমাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করতে পারবো, তাই না? আমাদের যে নর্মাল যে 4, 5, 6 বা এই পূর্ণ সংখ্যাগুলো আছে, এগুলো কি একটা ডেসিমাল নাম্বার। তো আমরা এখানে কি করছিলাম, 4 স্টোর করছিলাম। তো আমরা যদি এই 4টাকে বাইনারিতে কনভার্ট করি, তাহলে দেখেন যে হ্যাঁ, বাইনারি এটা 3 ডিজিট, আর 16 ডিজিটে এটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে বাইনারি সাইন সেকেন্ডস কমপ্লিমেন্ট। এটা কি, এত কিছু আপনাদেরকে এখন চিন্তা করতে হবে না, জাস্ট এইটুকু বুঝেন যে আমরা এই 4কে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে আমরা এইটা পাবো। এখন এখানে কি করতেছে দেখেন, আমরা যখন এই এন্ড অপারেটরটা ইউজ করতেছি, তখন পাইথনের যে বিটওয়াইজ অপারেটর আছে ও কি করতেছে, এই 4টাকে ও হচ্ছে এই যে এখানে যে আমাদের যে ভ্যালুটা আছে এইটাতে কনভার্ট করতেছে, ঠিক আছে? তারপরে আমাদের যে 6 আছে, আমরা 6টাকেও কনভার্ট করি, ধরুন যে 6, তো 6কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে এইটা আসতেছে। তারপর ও হচ্ছে কি করতেছে, আচ্ছা আমরা এখানে মাল্টি লাইন কমেন্ট যেহেতু ব্যবহার করব, তো আমরা হচ্ছে এরকম করি, তাই না? এরকম করতে পারবো আমরা আমরা এরকম করি, সরি, আমরা হচ্ছে এমনটা করি। এখন দেখেন এটা হচ্ছে কি, আমাদের এটা হচ্ছে আমাদের 4কে হচ্ছে এই যে এরকম ভাবে রাখছে, তাই না? আর আমাদের এখানে আমরা যদি 6কে দেখি, তখন 6কে কনভার্ট করলে এইটা পাবো আমরা। তো এইটা হচ্ছে ওইটাকে এরকমভাবে কনভার্ট করবে, এই যে। এখন দেখেন আমাদের এই এন্ড অপারেটরতে কি করে, দেখেন আমরা নর্মালি যে ছোটোবেলায় যোগ গুণ বিয়োগ করছেন এরকমভাবে, অনেকটা এরকমভাবে আপনারা চিন্তা করতে পারেন। তো আমাদের এন্ড অপারেটর কিভাবে কাজ করে, এখানে আমাদেরকে একটা ভ্যালু দিতেছে, কত দিতেছে, 4 দিতেছে। এখন 4 কেন দিতেছে ওইটা হচ্ছে আমরা এখন বুঝবো। এখানে এই যে বরাবরটা আপনারা চিন্তা করবেন, আমাদের এন্ড অপারেটর কি করবে, আমাদের এন্ড অপারেটর এখানে একটা ক্যালকুলেশন করবে। কেমন ক্যালকুলেশন করবে, আমাদের এন্ড অপারেটর দেখবে হচ্ছে যে আমরা যখন এন্ড অপারেটরটা ব্যবহার করব, তখন হচ্ছে ও এই যে দুইটা ভ্যালু এখানে দেখতেছে, এখানে দেখেন এইটাও জিরো, এইটাও জিরো, তাই না? যার কারণে ও এখানে জিরো দিবে। এন্ড অপারেটর কি করে, এই যে দুইটা তুলনা করবে, ঠিক আছে? বরাবর যে দুইটা থাকে না, এই দুইটা বাইনারি যে ডিজিট আছে, বাইনারি যে নাম্বারটা আছে, ওইটাকে কম্পেয়ার করবে। কম্পেয়ার করে হয়তোবা 0 রিটার্ন করবে, নয়তোবা 1 রিটার্ন করবে। এখন এন্ড অপারেটর তখনই 1 রিটার্ন করবে যখন এই দুইটা ভ্যালু 1 হবে।
এখানে যে কোনো একটা যদি জিরো হয় বা দুটোতেই যদি জিরো হয় তাহলে জিরো রিটার্ন করে দিবে, যার কারণে এখানে আমাদের যেই এন্ড অপারেটর আছে ও কি রিটার্ন করবে, এখানে জিরো রিটার্ন করবে। তেমনিভাবে এখানে কি আছে, জিরো আছে আর ওয়ান আছে, যার কারণে ও এখানে কি রিটার্ন করবে, ও এখানে রিটার্ন করবে হচ্ছে জিরো, কারণ এখানে কিন্তু দুটোতে ওয়ান না, যদি দুটোতেই ওয়ান হইতো তাহলে কি এখানে ওয়ান রিটার্ন করতো। যেমনভাবে এখানে এন্ড অপারেটর কি করবে, এখানে ওয়ান এখানে ওয়ান, যার কারণে এখানে কি রিটার্ন করবে, এখানে ওয়ান রিটার্ন করবে। আর বাকিগুলো হয়তো বা আপনারা দেখে বুঝতেছেন যে এখানে জিরো, এখানে ফুল জিরো, যার কারণে এখানে পুরাটাই ও কি রিটার্ন করবে, ও হচ্ছে এখানে জিরো রিটার্ন করবে। ঠিক আছে, তখন এইটা মানে কি বলেন তো, এটা যদি আমরা আবার কনভার্ট করি, ধরুন যে আমরা কনভার্ট করলাম এখানে সোয়াপ করে দিই, আমরা হচ্ছে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করবো। এখন কনভার্ট করলে দেখেন কত পাইতেছি আমরা, এখানে কনভার্ট করলে দেখেন আমরা হচ্ছে 4 পাইতেছি। ঠিক আছে, এই যে 4 ও আমাদেরকে যে বলছে এখানে 4। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের এন্ড অপারেটরটা কাজ করে। এখন আবার ধরুন যে আমরা এখানে অন্য একটা কাজ করলাম, আমরা তো এন্ড অপারেটর আমাদের গেল, তাই না? তারপরে আমাদের যে অপারেটরটা আছে এটা হচ্ছে অর অপারেটর। এখন অর অপারেটর কি করে, অর অপারেটর হচ্ছে ওয়ান রিটার্ন করবে যদি দুটোতে ওয়ান হয় বা যে কোনো একটা ওয়ান হয়, মানে এই যে দুইটা ভ্যালুর মধ্যে, এই দুইটা ভ্যালুর মধ্যে যে কোনো একটা ওয়ান হইলেই আমাদের এই অর অপারেটরটা ওয়ান রিটার্ন করবে। এখন আমি আপনাদেরকে একটা তুলনা দিই, একটা এক্সাম্পল দিই। ধরুন যে আমি অর অপারেটরটা ইউজ করলাম, অর অপারেটরের সাইন হচ্ছে এই যে এরকম। ঠিক আছে, এখন ধরুন আমি অপারেটর নাম্বারটি তো চেঞ্জ করি, ধরুন 2 আর এখানে বললাম ধরুন যে 7। তো আমি যদি এইটার মধ্যে আমাদের অর অপারেটরটা অ্যাপ্লাই করি তখন আমি পাইতেছি কত বলেন তো। আচ্ছা, এখন আমরা এটা কমেন্ট করে দিই তাহলে আমাদের বুঝতে ইজি হবে। এখন যদি আমি রান পাইথন ফাইলে ক্লিক করি তখন দেখেন আমাকে 7 বলতেছে। কেন 7 বলতেছে, কেন 7 বলতেছে এটা আমরা চলুন যে এখানে একটু বোঝা ট্রাই করি। ঠিক আছে, তো ধরুন যে আমরা এখানে কি 2, তাই না? 2 আর 7, তো আমরা কি করবো এখন ডেসিমাল থেকে আবার বাইনারিতে কনভার্ট করব। তো আমরা বললাম যে 2 এর বাইনারি কত, আমরা একটু দেখি। 2 এর বাইনারি এইটা, ঠিক আছে, এইটা। তো এইটাকে হচ্ছে আমরা কি করব, 2কে আমরা এভাবে কনভার্ট করব। এখানে কমেন্ট দিয়ে দিই, আমরা আবার কমেন্ট ব্যবহার করব এখানে। আর 7কে হচ্ছে আমরা এখানে বাইনারিতে কনভার্ট করব। আমি যদি এখানে বাইনারিতে কনভার্ট করি তাহলে আমরা এইটা পাইতেছি, তাই না? তো এটা পাইতেছি আমরা কখন পাবো, আমরা হচ্ছে এখানে 7 ইকুয়াল টু দিব। এখন যদি আবার আমরা এটাকে ক্যালকুলেশন করি তখন দেখেন আমরা কি পাবো, আমরা এখানে 0 আর 1, তাই না? যে কোনো একটাই 1 কিন্তু, যার কারণে হচ্ছে আমরা এখানে 1 পাবো, তাই না? আমরা এখানে 1 পাবো। আবার এখানে এখানে কি, এটাও 1 এটাও 1, দুটোটাই 1, যার কারণে আমাকে 1 রিটার্ন করবে। তেমনিভাবে এখানে কিন্তু আবার আমরা অর অপারেটরতে কীভাবে কাজ করে, যে কোনো একটা 1 হইলে 1 রিটার্ন করবে, তখন এই যে এখানে কি 1, তাই না? তো তার কারণে এখানেও আমাদেরকে 1 রিটার্ন করবে, আর বাকিগুলো তো 0 থাকবেই। তো এখানে আমরা 0 বসাই দিব। আর এইটার ভ্যালু হচ্ছে আমাদের, এই যে এখানে আমরা যে ভ্যালুটা পাবো এখন, এইটার মান হচ্ছে 7। তো এই কারণে এখানে হচ্ছে আমাদেরকে 7 রিটার্ন করতেছে। তো এইটা তো গেল আমাদের অর অপারেটর। তারপরে আমাদের কাছে আর যেটা আছে, তারপরে আমাদের কাছে হচ্ছে জর অপারেটর। এখন জর অপারেটর কি করে, আমাদের জর অপারেটর হচ্ছে আমাদেরকে 1 রিটার্ন করে যখন যদি যে কোনো একটা ভ্যালুই 1 হয়, আর যদি কোনো কারণে দুটোতে 1 হয় আর দুটোতে 0 হয় তাহলে আমাদেরকে 0 রিটার্ন করবে। মানে আমাদের কন্ডিশন হচ্ছে যে কোনো একটা 1 হইতে হইব, দুইটা 1 হওয়া যাবে না কিন্তু, এই যে এইটা যেমন হবে। এখন আমরা এত কিছু না করে এক কাজ করি, আমরা হচ্ছে এইটার উপরে আমাদের অপারেটরটা আমরা কাজে লাগাই। ঠিক আছে, এই যে 2/7 যে দিলাম এটার উপরে আমাদের এই জর অপারেটরটা আমরা অ্যাপ্লাই করি। জর অপারেটরের সাইন হচ্ছে যে এইটা, 5 + 6-এ ক্লিক করলে আপনারা হচ্ছে এই সাইনটা পাবেন। এটাই হচ্ছে আমাদের জর অপারেটর। তো এটা যদি আমি রান করি, আমি যদি এখানে রান পাইথন ফাইল করি তখন দেখেন আমাকে 5 দিতেছে। ঠিক আছে, ও আমাকে কত দিতেছে, 5 দিতেছে। কেন 5 দিতেছে আমরা এখন একটু চেক করি। আমাদের কন্ডিশনতে কি, যে কোনো একটা 1 হইতে হইব, তাহলে কিন্তু 1 রিটার্ন করবে, তাই না? তো এখানে আমরা চলুন আবার এখানে জর অপারেটরটা আমরা অ্যাপ্লাই করি। তো এখানে কি, যে কোনো একটা 1 হইতে হইব। তো এই যে এখানে কি একটা 1, যার কারণে ও আমাকে কি করবে, এখানে হচ্ছে আমাকে 1 রিটার্ন করবে, তাই না? কিন্তু এখানে কিন্তু আবার দুইটা 1 হয়ে গেছে। জর অপারেটর কি করবে, যে দুইটা 1 হইলে কিন্তু আবার ও আমাদেরকে 0 রিটার্ন করবে। তো এখানে 0 রিটার্ন করবে। ঠিক আছে, এখানে আবার একটা 1, যার কারণে ও আমাদেরকে 1 রিটার্ন করবে। এখন বাকিগুলোর ক্ষেত্রে কি দেখেন, এইটা 0 এইটা 0, যার কারণে ও বাকি সবগুলোর ক্ষেত্রে আমাদেরকে 0 রিটার্ন করবে।
তো এইভাবে হচ্ছে আমাদের জর অপারেটরটা কাজ করে। তো জর অপারেটরটা এখন এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, এই যে এই ভ্যালুটাকে, তখন আমরা কি পাবো? আমরা 5 পাবো। এটা আশা করি আপনাদের এখন চেক করার দরকার নেই, আপনারা পাইথনকে এইটুকু বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ 5 পাবো। এটাকে যদি আমরা বাইনারি ডেসিমালে কনভার্ট করি তখন হচ্ছে আমরা পাবো যেটা, এটা হচ্ছে 5। এরপরে আমাদের বিটওয়াইজ অপারেটরে যেটা আছে এটা হচ্ছে নট। এখন নটের সাইনটা কি এটা দেখাই, এটা হচ্ছে এইটা, ঠিক আছে। আমরা যদি এই যে এসকেপ যে কিটা আছে আমাদের কিবোর্ডে, এটাকে যদি আপনি 50 ক্লিক করে তখন যদি প্রেস করেন তখন হচ্ছে আপনারা এই সাইনটা পাবেন। তো এখন নটটা কি করে? নট হচ্ছে কোনো একটা বিটকে এটা রিভার্স করে দিবে, ঠিক আছে। যে এগুলো কিন্তু এক একটা বিট, ঠিক আছে, এগুলো কিন্তু এক একটা বিট, এই বিটটাকেও রিভার্স করে দিবে। কেমন? ধরুন যে আমি বললাম যে প্রিন্ট এই যে নট অপারেটর এইটা, তারপরে বললাম ধরুন যে 6। এখন যদি আমি রান পাইথন ফাইল করি, ও আমাকে রিটার্ন করতেছে -7। কারণ কি দেখেন, 6-এর যদি আমরা বাইনারিটা বের করি, আমরা যদি এটার বাইনারিটা বের করি তখন আমরা কি পাবো দেখেন। আমি বাইনারিতে এখানে বের করি, বাইনারিতে বের করলে আমি যেটা পাবো, আমরা বাইনারিতে বের করলে এটা পাবো, ঠিক আছে। এখন এটার উপরে হচ্ছে আমরা এখন আমাদের পর্যবেক্ষণ চালাই। এই যে এটা কি 6। এখন আমাদের এই নট অপারেটরটা কি করবে? আমাদের যেই এখানে 0 আছে, এই 0টাকে ও হচ্ছে কনভার্ট করে দিবে 1-এ। আর আমাদের যে এখানে 1 আছে এটাকে ও কনভার্ট করে দিবে 0-তে। আবার এখানে যে 1 আছে এটাকে কনভার্ট করে দিবে 0-তে, মানে উল্টা করে দিবে, ঠিক আছে। আর আমাদের এখানে বাকি যতগুলো আছে, এখানে কি আছে? এগুলো 0 আছে, তো এটাকেও করে দিবে কি 1, মানে যে এরকম 1 1 1 1 1 1 1 1, বাকি সবগুলো 1 হয়ে যাবে। তো এখন এটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি তখন আমরা যেটা পাবো এটা হচ্ছে -7। এই যে আমি এটাকে কনভার্ট করলাম, এই যে -7 পাইলাম, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের নট অপারেটর কাজ করে। আমাদের বিটওয়াইজ অপারেটর যেগুলো, বিটওয়াইজ অপারেটরের মধ্যে যে নট অপারেটর আছে এটা হচ্ছে এইভাবে কাজ করে। তো আশা করি আপনারা এখন বুঝতে পারতেছেন যে আসলে কিভাবে এই কাজগুলো হইতেছে বা কিভাবে পাইথনে বিটওয়াইজ অপারেটর কাজ করে। তো তারপরে আমাদের কাছে আর দুইটা অপারেটর আছে, একটা হচ্ছে জিরো ফিল লেফট শিফট আর একটা হচ্ছে সাইন্ড রাইট শিফট। এখন এই দুইটার মধ্যে আমরা আগে কি দেখবো? আমরা হচ্ছে জিরো ফিল লেফট শিফট যে অপারেটরটা আছে ওইটা দেখব। এখন ওইটার সাইনটা অনেকটা হচ্ছে এমন, আমি এইগুলো আগে কমেন্ট করে দিই যেন আপনাদের বুঝতে ইজি হয়, ঠিক আছে। আমি কমেন্ট করে দিলাম। এখন রান পাইথন ফাইলে ক্লিক করলে কোনো কিছু দেখাবে না। হ্যাঁ, এখন আবার আমরা নিচে চলে যাই। এখন আমরা কি করব? আমরা দেখব হচ্ছে এখন আমাদের যে জিরো ফিল লেফট শিফট আছে এটা দেখবো। এই যে এটার কাজ আমরা দেখবো এখন, ঠিক আছে। এটার কাজটা হচ্ছে আমরা এখন দেখব। হ্যাঁ, এটা কিভাবে কাজ করে চলুন আপনাদেরকে দেখাই। ধরুন যে আমি বললাম কোনো কারণে যে আমি কি বললাম যে প্রিন্ট করো 3, তারপরে হচ্ছে জিরো ফিল লেফট শিফট, তারপরে আমি এখানে দিলাম 2। এখন এটা যদি আমি রান পাইথন ফাইলে ক্লিক করি, দেখেন আমরা কি পাইতেছি, আমরা হচ্ছে 12 পাইতেছি। এখন কেন 12 পাইতেছি? আমাদের জিরো ফিল লেফট শিফটে কীভাবে কাজ করে এটা হচ্ছে আমাদেরকে এখন বুঝতে হবে। এখানে দেখেন ও কী করতেছে, আমরা হচ্ছে আগে 3 এর বাইনারি ভ্যালুতে বের করি যে 3 এর বাইনারি ভ্যালুতে কী, ঠিক আছে। আমরা যদি 3 এর বাইনারি ভ্যালুতে বের করি তাহলে আমাদের বুঝতে ইজি হবে যে এটা কীভাবে কাজ করতেছে। এখানে দেখেন আমরা হচ্ছে এখানে বাইনারি ভ্যালুটা পেয়ে গেছি, তাই না। এখন যদি আমি এখন আপনাদেরকে দেখাই যে আমরা 3 এর বাইনারি ভ্যালুতে পাইলাম যে এইটা। এখন জিরো ফিল লেফট শিফট যা করে এটা হচ্ছে আমাদের এই যে একদম লেফট সাইড থেকে আছে না, এই যে এই দুইটা ভ্যালুকে ও হচ্ছে এদিকে আমাদের বাদিকে নিয়ে আসবে। মানে এই যে 1কে কি করবে, ও হচ্ছে বাদিকে নিয়ে এসে পড়বে আর এখানে দুইটা 0 দিয়ে দিবে। মানে ও কী করতেছে, 1 থেকে 2 ঘর, আমরা 2 ঘর কেন করলো? কারণ এই যে এখানে 2 বলছি, এই কারণে 2 ঘর বাদিকে ও হচ্ছে শিফট করে দিছে, যার কারণে এটাকে জিরো ফিল লেফট শিফট বলা হয়, ঠিক আছে। এখন এই যে ভ্যালুটাকে যদি আমরা কনভার্ট করি, এটা এখানে না করে আমরা নিচে করি। এই যে ও কী করবে বলুন তো, আরেকবার বলি আমি আপনাদেরকে। ও কী করবে, ও হচ্ছে এই যে দুইটা মানে রাইট সাইডের যে দুইটা ভ্যালু আছে, এই যে এইটাকে না কিন্তু, ঠিক আছে, এই দুইটা ভ্যালুকে জাস্ট না, এই পুরাটা ভ্যালুকে ও কী করবে যে লেফট সাইডে নিয়ে এসে পড়বে, ঠিক আছে। মানে লেফট সাইডে বলতে কি, যে এদিক দিয়ে নিয়ে এসে পড়বে। এই কারণে এদিকের থেকে আমাদের দুইটা ভ্যালু কেটে যাবে। আর এই কারণে আমাদের তো এটা 16টা সংখ্যা হইতে হইব, তাই না। আমাদের এখানে কি বলছিলাম আমরা, যে এখানে 16টা সংখ্যা হইতে হইব। এই যে
বাইনারি সাইন সেকেন্ডস কমপ্লিমেন্টে মিনিমাম 16 ডিজিটস হইতেই হবে, মিনিমাম না 16 ডিজিটসই হইতে হইব। যার কারণে এখানে এখন তো আমরা দুইটা ঘর ওকে বাম দিকে নিয়ে এসে পড়ছি, যার কারণে এখানে দুইটা ঘর খালি পড়ে গেছে, আর এই কারণে এখানে দুইটা জিরো বসে গেছে। এখন এটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি, তাহলে আমরা যেটা পাবো এইটা হচ্ছে আমাদের 12, যার কারণে আমরা 12 পাইছি। ঠিক আছে, তেমনিভাবে আমাদের যে সাইন রাইট শিফট আছে ওইটাও কিন্তু অনেকটা তেমনভাবেই কাজ করে। এটা কিন্তু আপনারা হয়তোবা বুঝে গেছেন যে কীভাবে কাজ করে, তাই না? এটা হচ্ছে আমাদেরকে রাইট সাইডে এটাকে শিফট করে দেয়, রাইট সাইডে সরাই ফেলে। ঠিক আছে, এখানে আমরা কত পাইছি? 12 পাইছি। আচ্ছা, আমরা এখন অন্য একটা নাম্বার দিয়ে ট্রাই করি। ধরুন যে আমি বললাম, আমি কি বলতে পারি, আমি বললাম যে প্রিন্ট করো তুমি 8, তারপর আমি রাইট শিফট দিলাম, যে আমি এখন অন্য একটা সংখ্যা দিই যেন আপনাদের বুঝতে ইজি হয়, 4 দিলাম। এখন যদি আমি রান পাইথন ফাইলে ক্লিক করি তখন আমি 0 পাইতেছি। কেন 0 পাইতেছি চলুন দেখি। এই যে 8কে আমি হচ্ছে এখন কিতে কনভার্ট করব, আমি হচ্ছে এখন বাইনারিতে কনভার্ট করব, তাই না? বাইনারিতে আমরা কনভার্ট করি, এটাকে বাইনারিতে কনভার্ট করলে আমরা এইটা পাবো। ঠিক আছে, তো 8কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তখন আমরা এই ভ্যালুটা পাবো। এখন কি করব, ও হচ্ছে কি করবে, ও এটাকে আমাদের ডান দিকে সরাই ফেলবে 3 ঘর। কয় ঘর? 3 ঘর। মানে আমাদের এখান থেকে, এই যে এখান থেকে ও হচ্ছে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, সরি 4 ঘর হবে, কারণ হচ্ছে এখানে আমরা 4 দিছি, তাই না? তো এখানে 4টা জিরো হবে। এখন 4টা জিরো যেহেতু বসছে, যার কারণে এখান থেকে লাস্টের দিক দিয়ে 4টা চলে যাবে, কারণ আমাদের নিয়ম কি, এখানে নিয়ম হচ্ছে 16 ডিজিট হইতে হইব, যার কারণে এইটার ভ্যালু হচ্ছে, এই যে এখানে আমরা যেটা পাইছি এটার ভ্যালু হচ্ছে 0। এই কারণে আমাদেরকে এখানে 0 প্রিন্ট করতে হয়েছে, বা প্রিন্ট করে দিছে আর কি, আমাদেরকে 0 রিটার্ন করছে। এখন আমরা অন্য একটা এক্সাম্পল দিই, যেহেতু এটা 0 আসছে তার কারণে আমরা অন্য একটা এক্সাম্পল দেখি। ধরুন যে আমি প্রিন্ট করলাম, প্রিন্ট, আপনারা নাম্বার বলেন কি নাম্বার দেওয়া যেতে পারে। আমি ধরুন যে 3 দিলাম, আর আমি 1 শিফট করলাম। ঠিক আছে, 1 রাইট শিফট করলাম। এখন যদি আমি রান পাইথন ফাইলে ক্লিক করি তাহলে আমাকে 1 দেখাইতেছে কেন, চলুন এই তো আমরা বের করি। এখন আমরা যদি 3কে বাইনারিতে কনভার্ট করি তাহলে আমরা এইটা পাবো। ঠিক আছে, এইটা পাবো আমরা হচ্ছে, যদি 3কে বাইনারিতে কনভার্ট করি তাহলে আমরা পাবো এইটা। এখন এটাকে আমরা কি করব, 1 ঘর রাইট শিফট করব, তাই না? যার কারণে এখান থেকে একটা 0 বসবে আর এখান থেকে একটা চলে যাবে। এখন এইটাকে যদি আমরা কনভার্ট করি হচ্ছে ডেসিমালে, তখন এটা হয়ে যাবে 1, যার কারণে আমরা এখানে 1 পাইছি আর কি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের যে বিটওয়াইজ অপারেটরটা এটা কাজ করে। তো বিটওয়াইজ অপারেটর আমি যতগুলো আপনাদেরকে দেখাইছি, আশা করি যে আপনারা বুঝছেন যে কিভাবে কাজ করে। আর যদি কোনো কারণে আপনারা না বুঝে থাকেন বিটওয়াইজ অপারেটর, তাহলে এটাকে আপনারা স্কিপ করতে পারেন। বিটওয়াইজ অপারেটর যে আপনাদেরকে একদম ফুললি প্রপারলি জানতে হবে এমন কোনো কিছু না, আমি জাস্ট আপনাদেরকে দেখাইলাম যে হ্যাঁ, পাইথনের মধ্যে যে বিটওয়াইজ অপারেটরগুলো আছে এগুলো এভাবে কাজ করে। এর মানে এই না যে আপনাদেরকে একদম বিটওয়াইজ অপারেটর পারফেক্টলি পারতে হবে, আমি জাস্ট আপনাদেরকে জানানোর জন্য বুঝাইলাম। কিন্তু আপনারা চাইলে বিটওয়াইজ অপারেটর, যদি এরকম না যে আপনারা না ট্রাই করে স্কিপ করে দিলেন, ট্রাই করবেন বুঝার, ট্রাই করবেন জানার যে এটা কীভাবে কাজ করে। তারপরে যদি আপনাদের পক্ষে এটা বোঝা পসিবল না হয় বা আপনারা বুঝতেছেন না এমন হয়, তাহলে আপাতত স্কিপ করতে পারেন। ইন ফিউচার আপনারা চাইলে আবার শিখে ফেলতে পারবেন, বা আশা করি যখন আপনারা প্রোগ্রামিং সম্পর্কে ভালো ধারণা হবে তখন এইগুলো আপনাদের কাছে অনেক ইজি লাগবে। তবে আপাতত এত প্যারা নেওয়ার দরকার নাই। যদি আপনাদের কাছে এটা অনেক কঠিন লাগে তাহলে স্কিপ করেন, তবে স্কিপ করার আগে 2-3 বার আগে বোঝার ট্রাই করেন, চেষ্টা করেন যেন আপনি এটা কমপ্লিট করে ফেলতে পারেন, বুঝে ফেলতে পারেন। কারণ যদি একবার বুঝে গেলেন তখন এর মানে আপনাদের যে পাইথনের অপারেটরস আছে সবগুলো আপনারা এখন পারেন। তো এই ছিল আজকের আলোচনা। এর পরবর্তী ভিডিও থেকে আমরা পাইথনের অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।